সুন্দরবনের গভীর জঙ্গলে এক চালাক শিয়াল আর এক শান্ত স্বভাবের কচ্ছপ বাস করত। একদিন তারা নদীর ধারে দেখা করল। শিয়াল: আরে কচ্ছপ ভাই, এত ধীরে ধীরে কোথায় যাচ্ছ? কচ্ছপ: নদীর ওপারের চরে যাচ্ছি, সেখানে নাকি অনেক মিষ্টি ফল পেকেছে। শিয়াল: ওহ, তাহলে আমিও যাব, তবে তোমার সঙ্গে গেলে তো সন্ধ্যা হয়ে যাবে। কচ্ছপ: হা হা, ধীরে চললেও আমি ঠিক গন্তব্যে পৌঁছে যাই। শিয়াল: দেখো, আমার মতো দ্রুত কেউ যেতে পারে না। দৃশ্য ২: নদীর ধারে। বর্ণনাকারী: দুজন নদীর কাছে পৌঁছালো। নদী বেশ চওড়া ছিল। শিয়াল: আহা, এত বড় নদী, এখন কি করা যায়? কচ্ছপ: আমি তো সাঁতার কেটে পার হতে পারবো। শিয়াল: কিন্তু আমি তো ভেসে যেতে পারি। কচ্ছপ: তুমি চাইলে আমার পিঠে চড়ে যেতে পারো। শিয়াল: সত্যি? তুমি তো বেশ উপকারী বন্ধু। কচ্ছপ: বন্ধুর বিপদে সাহায্য করাই তো আসল বন্ধুত্ব। দৃশ্য ৩: নদী পার হওয়া। বর্ণনাকারী: শিয়াল কচ্ছপের পিঠে চড়ে বসল। কচ্ছপ ধীরে ধীরে নদী পার হতে লাগল। শিয়াল: আরে, তুমি তো বেশ শক্তিশালী। কচ্ছপ: শক্তি শুধু দ্রুত দৌড়ানোর মধ্যে নয়, ধৈর্যের মধ্যেও আছে। শিয়াল: কথাটা খারাপ বলনি। বর্ণনাকারী: কিছুক্ষণ পর তারা নিরাপদে নদীর ওপারে পৌঁছে গেল। দৃশ্য ৪: ফলের বাগানে। শিয়াল: ওহ, কত সুন্দর ফল, আমি আগে খেতে শুরু করি। কচ্ছপ: ধীরে খাও, বেশি লোভ ভালো নয়। শিয়াল: আমি কারো কথা শুনি না। বর্ণনাকারী: শিয়াল দ্রুত ফল খেতে লাগল। হঠাৎ সে বাগানের মালিকের পাতা ফাঁদে আটকে গেল। শিয়াল: বাঁচাও, বাঁচাও, আমি আটকে গেছি। কচ্ছপ: আমি আসছি বন্ধু। শিয়াল: তাড়াতাড়ি করো। কচ্ছপ: দেখলে তো, সব সময় তাড়াহুড়ো ভালো নয়। শিয়াল: হ্যাঁ, আজ বুঝতে পারছি। দৃশ্য ৫: উদ্ধার। বর্ণনাকারী: কচ্ছপ ধীরে ধীরে ফাঁদের দড়ি কামড়ে কাটতে লাগল। শিয়াল: তুমি এত ধীরে কাজ করছো কেন? কচ্ছপ: কারণ ধৈর্য নিয়ে কাজ করলে ভুল হয় না। বর্ণনাকারী: অবশেষে ফাঁদ কেটে গেল এবং শিয়াল মুক্ত হল। শিয়াল: ধন্যবাদ বন্ধু, তুমি না থাকলে আমি বড় বিপদে পড়তাম। কচ্ছপ: বন্ধুত্ব মানে একে অপরকে সাহায্য করা। দৃশ্য ৬: শিক্ষার সমাপ্তি। শিয়াল: আজ আমি একটা বড় শিক্ষা পেলাম।